রিকশা মিস্ত্রি ইসমাইল তার প্রতিদিন কাটে অনেকের আয়ের পথ প্রশস্ত করে দিয়ে, অথচ নিজের রোজগার দৈনিক 700 টাকা, যা দিয়ে সামলাতে হয় 7 সদস্যের পরিবারের নিত্য দরকারি খরচ। শুধু ব্যয়ই বাড়েনি, ইসমাইলের মতো সাধারণ মানুষের আয়ও বেড়েছে। তাহলে কেন আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে, 2021 সালের জুলাইয়ে যে পণ্য কিনতে ব্যয় করতে হয়েছে 100 টাকা, গেল এপ্রিলে তার দাম ঠেকেছে 155 টাকা 82 পয়সায়। এ সময় অবশ্য মানুষের আয়ও বেড়েছে। 2021 সালের জুলাইয়ে কোনো মানুষের আয় 100 টাকা থাকলে বাড়তে থাকা মজুরিতে গেল এপ্রিলে তা হয়েছে 144 টাকা 71 পয়সায়। অর্থাৎ গেল 4 বছরের 9 মাসে উস্কে যাওয়া মূল্যস্ফীতিতে যেখানে কোনো পণ্য কিনতে বা সেবা নিতে মানুষের ব্যয় বেড়েছে 55 টাকা 82 পয়সা, সেখানে আয় বেড়েছে 44 টাকা 71 পয়সা। সাধারণ মানুষ বলছে, উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়ে আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে প্রতি মাসে মাগতে হচ্ছে তাদের সঞ্চয়, করতে হচ্ছে ধার অথবা কামাতে হচ্ছে প্রয়োজন। তাই 5 বছর ধরে এভাবে চলা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে এবার স্বস্তি দিতে চায় সরকার।